পাঁচটি আলামত ঘরে দেখলে বুঝবেন গোপনে কেউ আপনাদেরকে সংসার নষ্টের জাদু করে রেখেছে, হয়তো আপনারা এটা উপলব্ধি করতে পারছেন না। এইদিকে আপনার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। জাদু ছিল সত্য একটা বিষয়। জাদুকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে অনেক ক্ষেত্রে ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। কেননা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জাদু সংক্রান্ত অনেক আয়াত নিয়ে এসেছেন, এবং ম্যাক্সিমাম যে বর্তমান ডিভোর্স হয়, একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে শুধু ঢাকা শহরে 40 মিনিটে একটা করে ডিভোর্স হয়। এরকম সম্ভবত একটা পরিসংখ্যান দেখেছিলাম। কত মারাত্মক, চিন্তা করতে পেরেছেন? এই ডিভোর্সগুলো অনেক ক্ষেত্রে বর্তমান ব্ল্যাক মিউজিকের কারণে অনেক জায়গায় রয়েছে। এটা মারাত্মক বিষয়। এজন্য জাদু সত্য একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিবের উপর জাদু করা হয়েছিল। লাবিব বিন আসাম আল্লাহর হাবিবের উপর জাদু করেছিলেন। জাদুর প্রভাবে আল্লাহর হাবিব ইসলাম প্রায় সময় অনেক কিছু ভুলে যেতেন। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তে যেতেন, অনেক সময় পেচ লেগে যেত। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে থাকতেন। প্রায় সময় জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি আপনার উপর জাদু করেছে। তখন সূরা ফালাক এবং নাস আল্লাহ নাযিল করলেন। এই সূরাগুলোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জাদু থেকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। 11টা কিট মেরেছিল, 11টা আয়াত আল্লাহ নাযিল করলেন। 11 আয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জাদু নষ্ট করে দিলেন। সূরা ফালাক নাসের তাফসীর যদি আপনি দেখেন, তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বিষয়টা তুলে ধরেছেন। সুতরাং বোঝা যাচ্ছে জাদু সত্য একটা জিনিস। এখন আপনার সংসারে, স্বামী স্ত্রীর সংসারে 1 নাম্বার যদি আলামত দেখেন, কোনো কারণ ছাড়াই স্ত্রী স্বামীর সাথে ঝগড়া লাগে, কোনো কারণ নাই, হট মেজাজ গরম হয়ে যায়, আগে এটা হতো না, হুট করেই হচ্ছে, এটা একটা আলামত। 2 নাম্বার হচ্ছে স্ত্রী যদি অনুভব করে যে স্বামীর প্রতি মানসিক টান আসতেছে না, অথবা স্বামী যদি অনুভব করে যে কোনো কারণ নাই তবু স্ত্রীর প্রতি মানসিক টান কাজ করে না, হঠাৎ করে কোনো কারণ ছাড়া, এটাও যদি হয় তাহলে বুঝতে পারবেন এটা জাদুর আলামত হতে পারে। 3 নাম্বার হচ্ছে যদি এমন হয় যে আপনাদের ঘরের মধ্যে প্রায় সময় একটার পর একটা ক্রাইসিস লেগে থাকে, সংসার জীবনে একটার পর একটা অঘটন ঘটতেছে, এরকম হচ্ছে, তাহলে বুঝবেন এটা জাদুর প্রভাব হতে পারে। 4 নাম্বার হচ্ছে আন্দাজি রোগ ব্যাধি লেগে থাকে, কোনো কারণ নাই, রোগ ব্যাধি লেগে আসতেছে, 2 দিন পর পরে রোগ ব্যাধি, একটার পর একটা রোগ, কিন্তু এটা এত বেশি রোগ ব্যাধি হওয়ার কথা না, এরকম যদি হয়, বা এমন অবস্থা এমন বেশি সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো আগে ফেস করতেন না, এরকম রোগ ব্যাধিও শরীরে হচ্ছে, এটা হঠাৎ করেই হচ্ছে, এরকম যদি হয় তাহলে ডক্টর দেখিয়েও যদি দেখেন যে একটা সলিউশন আসতেছে না, বুঝতে পারবেন এটা জাদুর প্রভাব হতে পারে। 5 নাম্বার হচ্ছে অনেক সময় এমন হয় যে মাথা ব্যথা করে, এটা আলেমরা প্রেসক্রাইব করেছেন, আন্দাজি মাথা ব্যথা, শরীর ব্যথা করতেছে, আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, পুরো মাথা পরীক্ষা করে শেষ, শরীর পরীক্ষা করছেন, কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে না, ডক্টরও বুঝতে পারতেছে না যে কি এমন হয়েছে। এই যে ব্যথা করা, পেট ব্যথা, মাথা ব্যথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, এই ব্যথা অনেক সময় জাদুর প্রভাবে হয়, এটা আলেমরা প্রেসক্রাইব করেন। এবং বর্তমান মেডিকেল সায়েন্স অনেক সময় অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে বলছে যে ডক্টরের কাছে গিয়েছি কোনো রোগ নাই এটার, তো তার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তার উপর জাদু নষ্টের যে রুকিয়াগুলো ছিল, জাদু নষ্টের কোরআনিক আমল তার উপর অ্যাপ্লাই করার কারণে তার জাদু নষ্ট হয়ে তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে, এবং শত শত কেস আমার জানা আছে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের জীবনে ফেস করেন, রাসূলের সুন্নতি আমলের আশ্রয় নেবেন, কোনো কবিরাজের কাছে যাবেন না। কবিরাজের কাছে যদি আপনি যান, আপনাকে বলবে 1001 টাকা দাও অথবা 10,001 টাকা দাও, এরপরে যেটা করবে আপনাকে অমুক জায়গার পানি, অমুক জায়গার এগুলো আনতে বলবে, এটা দিয়ে আপনার ইমানও খাবে, টাকাও খাবে। খবরদার, কবিরাজের কাছে যাবেন না। যেটা করবেন সেটা হচ্ছে কোরআনের আমলের আশ্রয় নেবেন। আপনি 3 কুল অবশ্যই পড়বেন।